নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ফ্যানদের জন্য বড় সুখবর, কারণ আইপিএল 2026-এ কেকেআর হার দিয়ে শুরু করেছিল, তারপর যে পরপর দুটো ম্যাচে তারা কামব্যাক করেছে এবং সেই লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয়, সুপার ওভার পর্যন্ত হয়েছে। সেখানে সুনীল নারিনের দুর্দান্ত বোলিং, ভাই সুপার ওভারে 1 রান দিয়েছে, তাই দুর্দান্ত কেকেআর জয় পেয়েছে সেই লখনৌর বিরুদ্ধে এবং এটা হওয়া দরকার, কারণ কেকেআর ভাই দুটো ম্যাচ জয়ের পর এবং ফ্যানদের যেভাবে আশা জাগছে এবং কেকেআর ম্যানেজমেন্টকেও অবশ্যই সেই জয়টাকে ধরে রাখতে হবে, প্লেয়ারদের সাথে কথা বলতে হবে। সত্যি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআর যে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে অলমোস্ট ঠিকঠাক ছিল এবং বোলিং ঘুরে ফিরে করিয়েছে। যাই হোক, কেকেআর কে এটা দেখাতে হবে তারা অবশ্যই যেন কোয়ালিফাই করতে পারে এবং কেকেআর এর পরবর্তী ম্যাচ রয়েছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর কে জেতার জন্য অবশ্যই বোলিং ইউনিটটা শক্তি করতে হবে, কারণ কেকেআর ব্যাটিং অর্ডার দিয়ে কোনোদিন জিততে পারবে না, কারণ তাদের যে ব্যাটিং অর্ডার 226 রান তারা চেস করে দিয়েছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ। তাই কেকেআর অবশ্যই এত রান তো করতে পারবে না, তাদের ব্যাটিং অর্ডার যেভাবে রয়েছে। ভাই 150-180 রান যদি করে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বোলিং অ্যাটাকটা শক্তি করলে অবশ্যই কেকেআর জিততে পারবে, কারণ মাতিসা পাতিরানা যদি কেকেআর ভাই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলে অলমোস্ট কেকেআর এর বোলিং অ্যাটাকটা শক্তিশালী হবে। কারণ লখনৌর বিরুদ্ধে আমরা দেখলাম সেই 1 ওভারে 16 রান বাকি রয়েছে, সেখানে কার্তিক ত্যাগী বোলিং করলেন পরপর দুটো বলে নো। এভাবে যদি বল চলতে থাকে ভাই সানরাইজার্স হায়দ্রাবাদ তারা তো হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে, কারণ কার্তিক ত্যাগী যখন বল করছিলেন তাদের ব্যাটিং ছিল না, সেই মোহাম্মদ শামি এসে 6 মেরে একেবারে ম্যাচটাকে ড্র করে সুপার ওভার পর্যন্ত নিয়ে গেল। এবং অনেকে বলছে বৈভব আরোরাকে বসিয়ে দাও, কারণ বৈভব আরোরা ঠিকঠাক রয়েছে, তার বোলিং অ্যাটাক একেবারে জঘন্য নয়, তিনি মোটামুটি করছে, ইয়র্কার দিচ্ছে, সুইং করাচ্ছে। তাই যাই হোক, কেকেআর এর জন্য বৈভব আরোরা দুর্দান্ত চয়েস এবং কার্তিক ত্যাগী ফাস্ট বোলিং, তার সাথে যদি মাতিসা পাতিরানা ঢুকে যায় ভাই সত্যি কেকেআর এর বোলিং অ্যাটাকটা শক্তিশালী হবে। এবং কেকেআর এর স্পিন অ্যাটাক নিয়ে কোনো সন্দেহ নেই যে কেকেআর সব থেকে ভালো স্পিন অ্যাটাক পেয়েছে সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। ভাই সুনীল নারিনের তুলনা নেই সেই কেকেআর এর জন্য, তিনি আর কত কিছু করবে, যখনই ব্যাটিং এর প্রয়োজন তিনি করছে এবং বোলিং এর প্রয়োজন তিনি করে দেখাচ্ছে। তাই সুনীল নারিন কেকেআর এর জন্য অলমোস্ট বেস্ট চয়েস হচ্ছে। এবং রিঙ্কু সিং, ভাই কেকেআর সেই লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের সব থেকে বড় কারিগর হচ্ছে রিঙ্কু সিং। ব্যাটিং এর দুর্দান্ত, ফিল্ডিং ও সত্যি সুপার করেছে, 4-4টি ক্যাচ তুলে নিয়েছে, তিনি একাই যেন পুরো কাঁপিয়ে দিয়েছে। কেকেআর যদি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়টা পেতে চায় তাহলে অবশ্যই কেকেআর এর বোলিং অ্যাটাকটা শক্তিশালী করতে হবে, তাদের ব্যাটিং অর্ডারটা থামানোর জন্য অবশ্যই বোলিং অ্যাটাক শক্তিশালী রাখতে হবে, তাহলে অবশ্যই কেকেআর জয় পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়টা পেতে চলেছে, বা সেই যে দুটো ম্যাচে পরপর জয় পেয়েছে সেই জয়ের ব্যবধান একই রাখতে হলে কেকেআর কে বোলিং অ্যাটাক শক্তিশালী করতে হবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।